হ্যালো ফ্রেন্ডস, ইটালির রোমের আরও একটা নতুন ভাগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা তো জানো আমরা এখন আছি কলোজিয়াম, যেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ অ্যাম্পি থিয়েটার। আর এখানেই লুকিয়ে আছে রোমান সভ্যতার কালো অধ্যায়। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এখানে কৃতদাসদের সাথে পশুদের লড়াই লাগিয়ে নিষ্ঠুর রোমান সম্রাটরা নিজেদের মনোরঞ্জন খুঁজে নিত। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে উপরের ফ্লোরে। আরো দুটো ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আর একটা হচ্ছে টপ ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে এসে দেখছি এখানে সমস্ত মার্বেলের ভগ্নাবশেষ আছে, আর এখানে কিছু আর্কিটেকচার আছে এরকম দেখতে ছিল। তো এখন সেগুলো ভেঙে ভেঙে এরকম হয়ে গেছে। আর এই দেখো একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে যে কি আর্কিটেকচার, মানে কিভাবে কি তৈরি, সে সমস্ত কিছু এখানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে। কলোজিয়াম আগে যে নামে পরিচিত ছিল, বা ইটালিয়ান ভাষায় বলা হয় কলোজিও সি রাকোন্টা। আমরা এখন কলোজিয়ামের আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি। দেখো, দেখতে পাচ্ছ প্রচন্ড গরম, তার মধ্যে রোদ আছে, মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে। তো ঘেমে নেই একাকার, আর কানে সবসময় হেডফোন দিয়ে শুনছি যে গাইড কি বলছে। তো এই গ্যালারি যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে রোমান সম্রাটরা বা দর্শকরা রক্তহোলির খেলা দেখে মনোরঞ্জন করত। এরকম লাগছে না দেখতে? উপর থেকে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে। আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তখন এলিভেটরগুলোর একদম নিচের দিকটা দেখতে পাইনি, কিন্তু উপরের দিকটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। মানে হাজার হাজার বছর আগেও কিন্তু লিফট ছিল। পুরো ট্যুরটা শেষ করতে মোটামুটি ঘন্টা তিনেক তো লাগবেই। দেখো অজস্র কুঠুরি আছে চারিদিকে, তো প্রত্যেকটা জায়গাতেই আমরা যাব। নিচের রাস্তাগুলো খুব ন্যারো, সরু রাস্তা। ওই দেখো এলিভেটরটা, না ওই তো না, কিন্তু বলছি আন্ডারগ্রাউন্ডের অ্যাক্সেস না। কেন গো, তোমার কি নিচে নামার ইচ্ছা হচ্ছে? এই দেখো এখানে একটা লিফট আছে নিচে। উডেন এলিভেটর ছিল, এটা উডেন এলিভেটর। হ্যাঁ, এটা উডেনেরই, কিন্তু এখন তো যন্ত্রচালিত কিছু করেছে, মেশিন এখন তো চলেই না। নিদর্শন হিসাবে একটাই কাঠের লিফট এখনো রেখে দিয়েছে। এটা তো নিশ্চয়ই ইউজ হয় না, তখনকার দিনে এরকম কাঠের স্ট্রাকচারের ছিল। তো এই দিয়ে সমস্ত পশুদের ওঠানো নামানো এই সমস্ত সবকিছু হতো। কত ইতিহাস পরতে পরতে। আমরা এখন চলে এসেছি একদম টপ ফ্লোরে। দেখো ডান দিকে কিরকম স্লোপ মতো আছে, এখানে কোনো বন্য পশুদেরকে আটকে রাখতো। গেট আছে। উল্টো দিকেই দেখো ওর বরাবর একটা দরজা আছে, মানে গেট আছে। ওখান থেকে গেট খুলে দিয়ে এই তার বরাবর যেই দরজা আছে এখান থেকে নিয়ে গিয়ে লিফটের সাহায্যে নিচে নিয়ে গিয়ে খেলা হতো আর কি। এরকম অজস্র আছে, মানে ভাগ করা। দেখো তোমরা দেখতে পাবে পরপর অনেকগুলো আছে। এটা যেমন একটা আছে, তার পাশেও দেখো, এটার উল্টো দিকে এটা, তার পাশেও আছে, এরকম অজস্র। দেখো দেখতেই পাচ্ছ পরপর সমস্ত কিছু। এখানে দেখো এগুলো দিয়ে হয়তো বেঁধে রাখতো পশুদেরকে। কাঠের লোহার অনেক কিছুই আছে, ওগুলো দিয়ে হয়তো বেঁধে রাখতো। একদম দেখো পরপর আছে। আর উল্টো দিকে দেখো এরকম গেট আছে, মানে এখান থেকে নিয়ে আসতো, নিয়ে এসে মানে একটা দুটো দরজা আর কি টপকে তারপরে আর কি লিফটের সাহায্যে নিচে দিত। বাপরে বাপ, এগুলো ভাবলে মনে হচ্ছে সেই রোমান সভ্যতায় চলে গেছি। এই দেখো, এটা তো মার্বেল আছে ওপরটাতে, বাবারে সলিড পাথর। আর নিচটাতে দেখো মার্বেল গুলো ছাড়তে আরম্ভ করেছে। এটা কোনো স্তম্ভ ছিল, দেখেই বোঝা যাচ্ছে তার ভগ্নাবশেষ। দেখো বাবারে কি সুন্দর ইট, এটা দিয়ে ছুঁড়ে মারলে আর দেখতে হবে না। সিঁড়ি ফিরি সব তখনকার সময়। খুব সুন্দর একটা জিনিস দেখলাম। ছোটবেলায় যখন বইয়ের পাতায় পড়তাম না যে রোমান সম্রাটরা খুব নিষ্ঠুর ছিল, ওই সময় কৃতদাসদের সাথে পশুর লড়াই হতো, তখন মাকে বহুবার জিজ্ঞেস করেছি যে মা, এই লড়াইগুলো কি সত্যি হতো? মানুষের সাথে পশুর লড়াই, এটা কখনো হয় নাকি কেউ এরকম লিখে দিয়েছে বই, আমরা ওগুলোই পড়ছি? আদৌ কি ওই সমস্ত না, এগুলো সমস্ত কাল্পনিক? মা বলতো না, এগুলো সত্যিই হতো তখন। কিন্তু শিশু মন তো তখন বুঝতো না যে কিছু ইতিহাসের খুব নির্মম সত্যতা আছে। তো যাই হোক, তখন বুঝিনি তো যে কখনো ওই জায়গাটা প্রত্যক্ষ করব, তখন আমার সংশয় কাজ করতো যে আদৌ হতো। কিন্তু আজ বহু বছর পর সেই জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি। তো সেটা ভেবে একটুখানি সত্যি গায়ে কাটা দিচ্ছে। আর এটা ভাবতে আরো বেশি অবাক লাগে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেগুলো তো সব ভগ্নাবশেষ দেখছি, কিন্তু হাজার হাজার বছর আগে মণি মুক্ত সোনা খচিত রাজপ্রাসাদ সবসময় গম গম করতো,
তারপরে এখানেই ছিল সেই মরণ খেলা হতো, কত রক্তবন্যা বয়ে গেছে, কত পশুর আর্তনাদ, কত মানুষের আর্তনাদ, সেই সমস্ত কিছু হয়েছে এখানে একটা সময়। আমরা তো শুধু ভগ্নাবশেষ দেখছি, কিন্তু হাজার হাজার বছরের এই স্থাপত্যগুলো কিন্তু সেই সব ঘটনার সাক্ষী থেকেছে। কালের নিয়মে আজ এগুলোর ভগ্নাবশেষ পড়ে আছে, কিন্তু আজও ইতিহাস বহন করে চলেছে। তো দেখে নিচ্ছি শেষবারের মতো, আর তো কখনো এখানে আসা হবে না, তো চোখ ভরে দেখে নি একটু। কলোজিয়ামে আমাদের 3 ঘন্টার ট্যুর শেষ হয়ে গেল, এবার হচ্ছে এখান থেকে বেরোনোর পালা। প্রচন্ড জোরে খিদে পেয়েছে, বাইরে গিয়ে একটা রেস্টুরেন্ট দেখে ভুরিভোজ করে নিতে হবে। বাইরে চলে এসেছি আমরা, এবার একটা রেস্টুরেন্ট দেখে খেতে হবে। কলোজিয়ামের ভিউটা দেখো বাইরে থেকে এরকম পুরো ডিম্বাকৃতির। আমাদের এন্ট্রান্স ছিল উল্টো দিক দিয়ে, আর বেরোচ্ছে হচ্ছে এদিক দিয়ে। আমরা এই কলোজিয়াম থেকে জাস্ট বেরোলাম, ভালো এক্সপিরিয়েন্স হলো, তোমাদের সাথেও শেয়ার করলাম যতটা সম্ভব আর কি। তো তোমাদের সাথে সেই মোমেন্টগুলো শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে, তোমরাও দেখতে পেলে। বইয়ের পাতায় পড়া জিনিস সামনে দেখলাম, মানে চাক্ষুষ। তো এটা সত্যি একটা কি বলবো রোমাঞ্চকর ব্যাপার। তো যাই হোক, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, বেশি কিছু করতে হবে না, ছোট্ট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো কলোজিয়ামটা টাটা বাই বাই করে আমরা চলে যাই, টাটা।